আইসা আসো আসো। সো হ্যালো গাইস, গুড মর্নিং, শুভ সকাল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে মিষ্টুর সাথে মিষ্টুর ফ্রেন্ডও যাচ্ছে, আর এই যে মিষ্টুর ফ্রেন্ডের বউও যাচ্ছে সাথে। ও সরি, ভুলে গেছে গা ঠাম্মা, বউ না। কি রাগ, ওর ঠাম্মিকে বউ বলেছি বলে খেপে একদম। এই যে মুভিটা নি তোমার। হ্যাঁ টাটা টাটা শুনো, যাও মিনাল টাটা। হ্যাঁ 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 হ্যাঁ। আজকালের বাচ্চাদের যা রাগ দেখতে পেলে বাপরে পুরো খেপে গেছিল। মানে ঠাম্মিকে বউ বলেছি তো, বলেছি যে তোমার বউ, পুরো খেপে আমাকে মারবে এমন একটা ভাব করছিল। আর এমনি তো ওর না খুব রাগ। তো চলো বাড়ি যাই, সকালবেলা চাটা খেয়ে রুটি টুটি খাবি ওদেরকে পাঠিয়ে দিলাম। এখন আমার সংসারের কাজের পালা, তো সংসারের কাজগুলো করিনি। চলো, ঘরের অবস্থা ঠিক তেমনি পড়ে আছে যেমনি ছিল। আমার ঘরের বর্তমান অবস্থা এমন, এই যে কাপড় টাপড় বিছানা কি অবস্থা দেখতে পাচ্ছ, এদিকে বাসন। তো চলো এক ঝলকে আমার ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। ছো ফাইনালি কিন্তু আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, কমপ্লিট ঘর পরিষ্কার করা। ঘরটা এলোমেলো হয়ে থাকলে কেমন লাগে, তাই না? আর ঘরটা গোছানো থাকলে, ভাঙা ঘর হলেও কিন্তু ভালোই লাগে। গুছানো থাকলে এই ভাঙা ঘরটাকেও খুব একদম আমার রাজপ্রাসাদের মতোই লাগে, তাই না? তো আসলাম একটু বাড়িতে, তো এসে দেখলাম তো কাজের লোক আসছে বাড়িতে। আসলে কি বলতো, তো এই যে ওয়ালটা ঘরটা যে হচ্ছে, এটা তো ভরতে হবে মাটি দিয়ে ভরার পর আবার কাজ শুরু হবে। তো আমাদের এখানে না গাড়ি ঢোকার কোনো ব্যবস্থা নেই, সেই অনেক দূরে ফেলতে হবে, ওইখানে হাজিরা দিয়ে এখানে ফেলতে হবে। তো বাবা এটাই বলছে যে ওইখানে ফেলে হাজিরা দিয়ে ফেলবে না, ওই ঠিকাদারের থেকে টাকাটা নিয়ে নেবে। মাটির যতটুকু টাকা হয়, 3 গাড়ি মাটি দেবে সরকারের হিসাবে। তো অতটুকু টাকা নিয়ে ওই ইসে দিয়ে আমাদের এখান থেকে মাটি কেটে সামনে থেকে দেবে। তো কোনটা ভালো হয় সেটাই করছে, তার জন্য লোকজন আসছে। চলো একটু দেখাই কোথায় গেল। ওই যে এইদিকে কোথায় গেল। তো এই যে এখান দিয়ে হচ্ছে, এখান দিয়েই কি এখান দিয়ে কাটবো নাকি কি করবো? এখান দিয়ে কাটবো। কই ঠিকই হইব, আগে দাম ইটা করে নাও, তারপরে যদি হয় তাহলে থেকে কথা করে দাও। আমাদেরকে একটা বাত বলবো, তোর বাতে কাটে के बोलिए है लेट भी होई है। हमने तो 300 350 हजार না লাগে দিয়ে 250 করে দিবি লাগে, আমরা করব লাগে 5 বাজে তো করে দিয়ে যাব না। তোমরা এটা মিলাও যে ওই ঘরটা ভরে দিবা। তোমরা কত নিবা হাজিরা বা ঠিক আছে দেই কও, ওই ঘরটা ভরে দিবা। হ্যাঁ কত দিবা দিলে হলো 300 400 কই নাই আমরা না, ওটা হয় তুমি করে দাও, ঠিক আছে কি করে দাও। আচ্ছা তোমরা আসো, এদিকে আসো, মিলামিলিটা কইরে নাও। ঠিক আছে, হ্যাঁ এটা ভরে দিবা। কত নিবা ব্যাস। হ্যাঁ হ্যাঁ 3 জন তো দিন হয়ে যাবো গা, হয়ে যাবো। গোর গাড়া হোক টেনশন, কারণ লেকটিং বানাইবো না, লেকটিং এর কথাটা হয়ে যাবো একবারেই। হ্যাঁ পাকা করে বানাইবো তো লেকটিং এর যে ইটা হয়ে যাবে। সো যাচ্ছিল খিচুড়ি খেতে, আসলো দাদেশি। তো এই যে একজন যাচ্ছি, আমাদের পাখিও যাচ্ছে এই যে। তো চলো খিচুড়ি খেয়ে আসি, তো খাবো আবার বরের জন্য নিয়েও আসবো, নিজেও খেয়ে আসবো নিয়েও আসবো। তো চলো যাই কাকিদের বাড়িতে। 15 দিন পর না এমন মাঝখানে খিচুড়ি খেতে ভালোই লাগে। কিন্তু কি বলতো, গরম দিনে না একদম এতটা হাইফাই লাগে, কিন্তু ঠান্ডার দিন হলে কিন্তু ভালো। এগুলো কি কলই না সিম না কি, ওই যে শুকে রয়েছে যে।
তো চলো এই যে চলে আসলাম কাকিদের বাড়িতে। এই বেশি বেশি না, পেটনি খাবি? টিকলু তুমি কি খাইতে চা? খিচুড়ি ঝাল ঝাল। তাহলে মোবাইল বাদ দিয়ে দেখতে লাগবে। তো যাচ্ছি হলো স্কুলে মিষ্টুকে আনার জন্য। মিষ্টুর বাবা ফোন করলো যেতে হবে, তাড়াহুড়ো করে চান করলাম, তাড়াতাড়ি করে চান টান করে পুজো দিলাম। পুজো দিয়ে এই যে যাচ্ছি হলো স্কুলে। তারপর কি বলতো, এসে আজকে এক জায়গায় যাবো। এত মহা একটা বিপদের মধ্যে পড়েছি না, মানে বিপদটাকে যে এতদিন ধরে মানে খুঁজছিলাম বিপদটা কোন জায়গায়, কিন্তু এতদিন ধরে না বুঝতেই পারছিলাম না। তো কাল রাতে ধরা পড়লো, তো আজকে সেই বিপদের সমাধান করতে যেতে হবে। তো কী বিপদ পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এখন কথা বলার সময় নেই, স্কুল ছুটি হয়ে গেছে। চলো। সো যেই কাজের জন্য আসছিলাম সেই কাজ তো করা হলো না, তো আসছিলাম ব্যাংকে। তো ব্যাংকে আসছিলাম, তো বলেছিলাম না একটা প্রবলেমে ফেসে গেছি। যে অ্যাকাউন্ট নাম্বার নেই সেই অ্যাকাউন্ট নাম্বারেই, মানে একটা জিরো অ্যাকাউন্ট খুলেছিলাম আমি। তো সেই অ্যাকাউন্টটাতে কী বলতো, আমার ওই অ্যাকাউন্টটা পাসবুকটা দেয়নি, জাস্ট এটিএম দিয়েছিল। তো আমি ওটাকে পাত্তা করে জিরো অ্যাকাউন্ট বলে যাওয়ার জন্যই। তো সেদিন ফোনপেতে টাকা দিয়েছিল, আমরা যখন ঘুরতে গেলাম ওয়েস্ট বেঙ্গলে তখন। তো ফোনপেতে না ঢুকে আমার সেই অ্যাকাউন্টে ঢুকে গেছে। কারণ এখন যে ওই আমার ওই আগের নাম্বারটা তো মিষ্টুর বাবার কাছে, তো তার জন্য কী বলতো, সে ওই যে ওই নাম্বার ঢুকে গেছে। এখন ওটার অ্যাকাউন্ট নাম্বারও নেই, কিছুই নেই। তো কীভাবে ওই টাকাটা তুলবো, তো সেটার জন্য ব্যাংকে দৌড়াচ্ছি। তো কাজ হলো না আজকে, তো কালকে আসতে বললো, দেখি কাজ কী হয়। তো দেখা যাক কী হয়। ভালো লাগে না, মানে ঝামেলা শেষ। কি কি এইটা? ও, তো আর এক জায়গায় আসলাম, দেখা যাক এখানে কি হয়। ফাইনালি লিস্টে নাম খুঁজে নামটা পেলাম, নাম পেয়ে এখন এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা অনেক কষ্ট কি। তো অ্যাকাউন্ট নাম্বারটা পেয়েছি, এখন এই অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে অন্য একটা দোকানে যাব, সেইখান থেকে দেখি যদি টাকাটা বের করা যায় তাহলে তো ভালো। এখন যদি এখান থেকে টাকাটা বের করা না যায় তাহলে একদম অনেক দূরে যেতে হবে, কারণ এই ব্রাঞ্চটা এখানে না, অনেকটা দূরে। তো কালকে যাবো। তো চলো, ভালো হলো নাম্বারটা তো পেলাম। সো ফাইনালি কিন্তু আমাদের কাজটা হয়ে গেছে, এত দূরে আর যেতে হলো না, কিন্তু যেতে হবে। কিন্তু টাকাটা এখান থেকে উঠে নিয়েছি। তো এখন অ্যাকাউন্টটা না ক্লোজ করে দেবো। এটা তো যে অ্যাকাউন্ট লিমিটেড হয়, তো এটাকে ক্লোজ করে তারপর আবার ব্রাঞ্চের থেকে নতুন করে অ্যাকাউন্ট খুলবো। তো ভালোই হলো, এত মানে তাড়াহুড়ো ছিল আর টাকারও খুব দরকার ছিল। তো কাজটা হয়ে গেছে। এখানে গাড়িতে আসি তো খাচ্ছে, তো ভালোই হলো। চলো বাড়ি যাই, বাজারে যাবো, একটু কিছু নেবো। রান্না করিনি এখনো, জানো এগুলোতে দৌড়াতে দৌড়াতে রান্না বান্না করে চান। হ্যাঁ, তাহলে কি করবা? সব চলে আসলাম, বাজারে গেলাম, বাজারে কিচ্ছু পেলাম না, বাজারে কিচ্ছু নেই। তো ভাবলাম আর কি এখন রান্না করবো। সকালবেলা খিচুড়ি খেয়ে আসলাম, তো এখন হোটেলে নিয়ে খাওয়ালো পকোড়া চাউমিন। তো সব খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাচ্ছি, আমাদেরকে রাস্তায় রেখে গেল। তো এখন আর ভাত চাট রান্না করবো না, তো একবারে রান্না করবো রাত্রে। তো বাবা আইসে? বাবা আইসে এখন কিরকম আসে? কথা কয়? খাইতে পারে না? তো চলো, এখন আর রান্না বান্না করবো না, আজকে রান্নার থেকে মুক্তি। আজকে একবার সকালেও রান্না করিনি, আর দুপুরেও রান্না করবো না, একবারে রাতে রান্না করবো। বেশি বেশি না হাত দিয়েছি। চলে আসলাম বাড়িতে, কেমন একটা অন্ধকার দেখাচ্ছে, ঘোলা ঘোলা। তো বোন পড়ছে, ওর না এক্সাম চলে আসছে 16 তারিখ থেকে না, তো ফেব্রুয়ারি 16 তারিখ থেকে আমাদের দিকে মাধ্যমিক শুরু হবে। তো এবার মাধ্যমিক দেবে, তো তার জন্য সব দিকে এক মতো না, তুই জানো বেঙ্গল অন্য, আমাকে দিকে অন্য, বেঙ্গলে হয়তো আমাকে আসামে তো একই। তো এদিকে ওই যে পড়াশোনা করছে, আর এসে দেখি মিষ্টু ওর বড় মাসির সাথে গেল দোকানে। তো একটু পরে চা খাবো, চাটা খেয়ে আজকে না একদম দৌড়াদৌড়ি করতে করতে দিন চলে গেছে। হ্যাঁ, ও এখনই চা খাবো, এখনই বানাবে বলে চা। আজকে সারাটা দিন না একদম দৌড়াদৌড়ি করতে করতেই চলে গেছে।
তো মাথাটা কেমন যেন টন 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 করছে। আর আমার মাথা ব্যথাটা একটা জন্মগত ব্যাপার, তো মাথা ব্যথা হয়েই থাকে। তো আসুক মিষ্টু, ওকে ভাত খাওয়াই দেবো। তো আর এদিকে চা খাবো, চাটা খেয়ে তারপরে যাব বাড়িতে গিয়ে মিষ্টুকে মানে পড়াতে বসাবো। ওরও 12 তারিখ থেকে পরীক্ষা, পড়তেই চাই না, কি যে করবে ভগবান জানে। ছোটবেলাতে আমার কেমনে বড় করছ? ছোটবেলাতে তোমারে পিট্টি দিয়ে বড় করছি। পিট্টি দিয়া ছোটবেলা মানে করে তাহলে পিট্টি দিয়া তাহলে কিভাবে বড় করে? দুধ খাওয়ায় হ্যাঁ, ছোট কেন্দ্রে পিট্টি দেয়। তাহলে কি করে? গেন্দা মানুষে তাহলে কি করে কেন্দা মানুষ? পরে বড় করে। হয়নি কি? আমি তো জানি না। জানো না, তোমার পাগলা বেটা করবো। ইরা